Today we will solve some questions on math and GI. First, এই কোশ্চেনটা করি আমি। ফার্স্ট এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা ডেসক্রিপটিভ ওয়েতে লেখা ছিল, বাট এখানে জায়গার অভাবে আমি লিখিনি, তো এটা অ্যাডজাস্ট করে নেবেন, অসুবিধা নেই। এখানে আমি বুঝিয়ে দিলে বুঝতে পারবেন ব্যাপারটা। দুটা অরেঞ্জ, ও মানে অরেঞ্জ, দুটা কমলা লেবু, তিনটা কলা এবং চারটা আপেলের মোট দাম 15 টাকা হলে 15 টাকা, এবং তিনটা কমলা লেবু, দুটা কলা এবং একটা আপেলের মোট দাম 10 টাকা হলে তিনটা কমলা লেবু, তিনটা কলা এবং তিনটা আপেলের মোট দাম কত? কিছু না, যে দুটা অরেঞ্জ প্লাস তিনটা ব্যানানা প্লাস চারটা আপেলের মোট দাম 15 টাকা। সেম এখানে দেওয়া আছে, ওই কোশ্চেনই দেওয়া ছিল। এটা WBCS প্রিলিমিনারি 2011 এর এসেছিল এটা কোশ্চেন। তিনটা অরেঞ্জ প্লাস দুটা বানানা প্লাস একটা আপেলের মোট দাম 10 টাকা, এরকম দুটা সেন্টেন্সে দেওয়া ছিল। তারপরে কোশ্চেন করেছিল তিনটি অরেঞ্জ, তিনটি বানানা, তিনটি আপেলের মোট দাম কত। যাই হোক, এগুলো আমি ইকুয়াল করে নিলাম। এটা ও মানে অরেঞ্জ, বি মানে বানানা, এ মানে অ্যাপল। ওকে, সো এখানে যদি প্লাস করি 3 আর 2 5, পাঁচটা অরেঞ্জ প্লাস 3 আর 2 5, পাঁচটা বানানা প্লাস 4 আর 1 5, পাঁচটা অ্যাপেল। এদের মোট দাম কত হলো? 15 আর 10 অ্যাড করলে হবে 25। ওকে, তাহলে আমি এখানে 5 কমন নিয়ে নিব। ওকে, 5 কমন, তাহলে 1 অরেঞ্জ প্লাস 1 বানানা প্লাস 1 অ্যাপেল, এগুলোর মোট দাম কত হবে? 25। আচ্ছা, তাহলে 5 যদি ওদিকে নিয়ে যাই কত হবে? একটা অরেঞ্জের দাম প্লাস একটা বানানার দাম প্লাস একটা অ্যাপেলের দাম, টোটাল কত হলো? 25/5, 5 5 যা 25, দ্যাট মিন্স 5 টাকা। কিন্তু কোশ্চেন করেছে তিনটা অরেঞ্জ, তাহলে এটাকে যদি 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3 একে 3, তিনটা অরেঞ্জের দাম হয়ে গেল, 3 একে 3, তিনটা বানানার দাম হয়ে গেল, আর তিনটা অ্যাপেলের দাম হয়ে গেল মোট কত? 3 দিয়ে এদিকেও মাল্টিপ্লাই করতে হবে, 3 5 যা 15, 15 টাকা। সো আনসার ইজ 15। ওকে, কোশ্চেন নাম্বার 7 এর আনসার হয়ে গেল 15 টাকা। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2011 এ এসেছিল WBCS প্রিলিমিনারিতে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 করি। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? জায়গাটা আমাকে বানাতে হবে বোর্ডটাতে, ওই জন্য আমি উল্টাপাল্টা করে করছি। কোশ্চেন নাম্বারগুলো নিয়ে কোনো যায় আসে না, কোশ্চেনটা দেখতে হবে শুধু। ওকে, নাম্বার 10, এ ডিলার সোল্ড এ রেডিও ফর ₹540। মানে একজন ডিলার, মানে একজন ব্যবসায়ী, তিনি একটা রেডিও বিক্রি করলেন 540 টাকায়, লজিং 10%, মানে 10% ক্ষতি হলো। 540 টাকা বিক্রি করাতে তার 10% ক্ষতি হলো। At what price should he have sold to earn a 10% profit? মানে কত দামে বিক্রি করলে তার 10% লাভ হবে। কিছু না, নর্মালি করবো অঙ্কটা, বিভিন্নভাবে করা যায় অঙ্কটা, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় যেটা হিট করবে, যে প্রসেসটা, সেটা দিয়ে করবো আমি। তো 540 টাকা লস হচ্ছে, 10%, মানে 540 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হচ্ছে। তার মানে কি 90%-এ বিক্রি করলো, 90%-এর দাম হচ্ছে 540 টাকা, তাহলে 10% প্রফিটে বিক্রি করবে, দ্যাট মিন্স কি 110। তাহলে 110 এর দাম কত হবে? 90%-এর দাম এত, তাহলে 110 এর দাম কত হবে? ইন্টু 110, বা উপরে দিলেও হতো, নো প্রবলেম। 0 0 ক্যান্সেল আউট, 9 6 যা 54, 60 60 11 যা 660 66 0, so 660, so option is 660, a option is right. Okay, number 10 complete. Next, question number 1 ebar. Now we will solve question number 1. Okay, question number 1 is, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? ওকে,
4 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি প্রিন্সিপাল যদি 100 হয় 4 বছরে কত হচ্ছে দ্বিগুণ, মানে 200 হচ্ছে 200। তাহলে এখানে ইন্টারেস্ট কত আসলো, ইন্টারেস্ট হলো ইন্টারেস্ট হয়ে গেল 100। ওকে, তাহলে 4 বছরে সুদ হচ্ছে 100, 4 বছরে সুদ হয় 100। আচ্ছা 5 গুণ, 5 গুণ মানে কি আমাকে 400 টাকা সুদ লাগবে। 100 টাকা তো আমার প্রিন্সিপাল দেওয়াই আছে, ক্যাপিটাল দেওয়াই আছে, তো 400 টাকা সুদ হলে 400 আর 100 500, 5 গুণ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি 100 টাকা সুদ হচ্ছে 100 টাকা সুদ হচ্ছে 4 বছরে, 100 টাকা সুদ হয় কত 4 বছরে। তাহলে 400 টাকা সুদ হবে 400 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে গেল आंसर। সো 00 ক্যান্সেল, 4 4 যা এন্ড 4 4 যা 16 आंसर। তাহলে কত বছরে হবে 16 বছরে, आंसर হলো 16 ইয়ার্স। ওকে, নেক্সট প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। The least positive, least ছোট, the least positive integer n such that n factorial divisible by 75 is, এটাও WBCS এ আছে, এগুলো বেশিরভাগ এগুলো সব WBCS এ আসা করছে 2011 এ। যাই হোক প্রিলিমিনারি টেস্ট ছিল। সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার যেটা n বের করতে বলেছে, such that n factorial divisible by 75 is। আচ্ছা n factorial দেওয়া আছে, divisible by 75 দিয়ে যেন ডিভাইড মানে 75 যেন পাওয়া যায়। আচ্ছা লিস্ট বলেছে, যেহেতু লিস্ট মানে কি সবচেয়ে ছোট তো 5, 5 মানে কি 5 এর যদি 5 ফ্যাক্টোরিয়াল যদি হয়, 5 ফ্যাক্টোরিয়াল হলে 5 × 4 × 3 × 2 × 1। এর মধ্যে দেখা যাবে কি যে এর মধ্যে যদি আমি গুণ করি, গুণ করলে 75 পাবই না, সো ওটা হবে না, 5টা হবে না। তাহলে আমাকে দেখতে হবে নেক্সট যেটা 7টাও হবে না। আচ্ছা আই থিংক এটা 10 হতে পারে, 10 দেখি 10 ফ্যাক্টোরিয়াল কি হয়, 10 ফ্যাক্টোরিয়াল 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। এর মধ্যে 75 পাবো কিনা। আচ্ছা দেখি 5 3 যা 15, 5 3 যা এই যে 5 3 যা 15, আর এখানে একটা 5 × 10 করা যায়, 5 × 2, 5 × 2 10, 5 2 যা 10, সো 5 5 যা 25, 5 5 যা 25, 3 যা 75 পাওয়া যাচ্ছে। তাহলে এটা হবে আমাদের आंसर। 10 ছোট সংখ্যাটা হচ্ছে 10, এটা হবে आंसर। ওকে, নাম্বার 2 কমপ্লিট। নাম্বার 3, what will be angle between the two hands of a clock 9:30 hours, মানে 9:30টার সময়, 9:30টার সময়ে এখানে হবে 3, এখানে হবে 9, 9:30টার সময়ে এখানে যদি 10 হয়, 9:30টার সময় মিনিটের ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে। ওকে, এটা আমরা ট্রিকের মাধ্যমে করি। ট্রিকটা কি 30 hours 11/2 minutes। ওকে, 30 × hour, 30 × hour, hour mean hour মানে ঘন্টা কত 9, 30 × 9 minus 11/2 minutes, minutes হচ্ছে কত 30, সরি 30 hours না, এটা তো 9 hours, 30 × hour তো ঠিকই ছিল, 30 × hour মানে 9। ওকে, 30 × 9 270 minus 215 যা 30, 15 11 যা কত হবে, 15 1 যা 15, ক্যারি 1, 15 1 যা 15 আর 1 6, 16। তাহলে 270 থেকে 165 মাইনাস করি, 5 5 10, 7 থেকে 7 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 105 ডিগ্রি, সো आंसर इज 105 ডিগ্রি। ওকে, এই অপশন ইজ রাইট। সবগুলো অপশন নেই নি আমি জায়গার অভাবে, সো জাস্ট ট্রিকটা 30 আওয়ার মাইনাস 11/2 মিনিট। ওকে, নেক্সট নাম্বার 4, a number divisible by 7, একটা সংখ্যা যেটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, which when divided by
4, 9 or 12, যেটাকে আবার যদি আমরা 4, 9 বা 12 দিয়ে ভাগ করি তাহলে কত কি হবে? লিভস আর রিমাইন্ডার 3 অবশিষ্ট থাকে। দেন দ্য নাম্বার ইজ, তাহলে সংখ্যাটি কত? ওকে, তাহলে আমরা চেক করে দেখব অপশনের থ্রু দিয়ে। আমি যদি একটা অপশন নিয়ে নিই, আচ্ছা 147টাই নিলাম। আচ্ছা 4, 9, 12 দিয়ে বিভাজ্য হচ্ছে, আবার 3 রিমাইন্ডার থাকছে। 3 যেহেতু রিমাইন্ডার থাকবে তাহলে এখান থেকে 77 থেকে 3 মাইনাস করলে কত হবে? 74। ওকে, 98 থেকে 3 মাইনাস করলে 95, এন্ড 147 থেকে 3 মাইনাস করলে 143, 144 হবে, 144, এন্ড 210 থেকে 3 মাইনাস করলে 207। এটাকে 4 দিয়েও ভাগ যেতে হবে। 4, 9, 12। আচ্ছা 4, 9, 12 কে যেহেতু 4, 9, 12 লসাগু কত হবে? 2 দুগুণে 4। দেখুন লসাগু করার একটা প্রসেস বলে দিচ্ছি আমি। 2 টু the 4, 9, 3 3 যা 9, ওর সঙ্গে 12, এর মধ্যে আবার 12 আছে, 2 টু the 4, 4 3 যা 12, তাহলে আর 12 এর কিছু নিব না। তাহলে এটা ডিরেক্টলি মাল্টিপ্লাই করলে কত হবে? 2 টু the 4, 4 3 যা 12, 12 3 যা 36, 36, 36 দিয়ে ভাগ একমাত্র এই সংখ্যাটাই হবে 144। সো 144 যদি হয় 144 আর 3 147, সো 147 is right. Okay, number 4 complete. Number 5, if in a mirror a clock shows time, এগুলো সব BCS WBCS 2011 এসেছিল প্রিলিমিনারিতে। If in a mirror a clock shows time as 12:40, একটা আয়নাতে টাইম দেখাচ্ছে কত? 12:40। ওকে, দেন দ্য রিয়েল টাইম ইজ, তাহলে প্রকৃত সময় কত? যখনই দেখবো 12টার বেশি হয়ে গেছে তখনই আমরা 24 ঘন্টা থেকে মাইনাস করব। 24 ঘন্টা মানে কি? 23 ঘন্টা 7 মিনিট, এটা মাইনাস করলে হয়ে যাবে। যদি 12টার কম হতো তাহলে ডিরেক্টলি আমরা 12টা থেকে টাইমটা বিয়োগ করে দিতাম, মাইনাস করে দিতাম। এখানে মাইনাস করি, 0 থেকে 0 বাদ দিয়ে 0, 4 to 6, 3 থেকে 2 মাইনাস করে 1, 2 থেকে 1 মাইনাস করলে 1, 11:20, 11টা 20 মিনিট। সো 11:20 ইজ রাইট। ওকে, নাম্বার 5 কমপ্লিট। প্রকৃত সময় হচ্ছে 11টা 20 মিনিট। নাম্বার 6, নাম্বার 6 কি বলেছে? In an examination, একটা পরীক্ষায় 40% স্টুডেন্টস ফেল ইন ইংলিশ। 40% ইংলিশে ফেল করেছে, 40% ফেল করেছে ইংলিশে। ওকে, 30% ইন ম্যাথমেটিক্স, 30% হচ্ছে ম্যাথমেটিক্সে, ম্যাথে হচ্ছে 30% ফেল। ওকে, and 15% in both, আচ্ছা 15% both 15%. দেন দ্য পাস পার্সেন্টেজ, আচ্ছা পাস পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা ফেল কতটা হলো, কতগুলো হলো টোটাল ফেল? শুধু অনলি ইংলিশে কত হবে? 40 থেকে 15 মাইনাস করলে কত হবে? 40 থেকে 15 মাইনাস করলে হবে 5 to 25, প্লাস 15 তো থাকবেই, 15% বোথে ফেল হয়েছে, প্লাস 30% হচ্ছে ম্যাথে ফেল গেছে। অনলি ম্যাথে তাহলে কত? 15%, 30 থেকে 15 মাইনাস করে দিলাম, তাহলে টোটাল কত হচ্ছে? 15, 30 and 25, তাহলে কত হচ্ছে? 55। ফেল হচ্ছে 55 টোটাল, তাহলে 100 থেকে 55 মাইনাস করে দেব, তাহলে আমি পেয়ে যাব 45% হচ্ছে অনলি পাস। পাস পার্সেন্টেজ ইজ 55। ওকে, 45, সো দ্য পাস পার্সেন্টেজ ইজ 45%, এটা হলো অ্যান্সার। ওকে, নাম্বার 6 কমপ্লিট। 7 তো আগেই হয়ে গেছিল। নাম্বার 8, ফাইন্ড দ্য অবটিউজ অ্যাঙ্গেল। জায়গার অভাবে আমি কোশ্চেনটা এমনি নিচ্ছি শুধু। অবটিউজ অ্যাঙ্গেল 12, 5, 13, আমরা জানি 5, 12, 13 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যান্ড 6 সেমি, 7 সেমি, 5 সেমি যদি থাকে, এটা কীভাবে চেক করে দেখি? ছোটোগুলো দেখি চেক করে। আগে নিয়ম যেটা, 5 5 5 কত হয়? 25, প্লাস 6 6 কত হয়? 36, যোগ করলে কত হবে? 6 5 11, হাতে 4 261, আর যেটা বড় বাহু যেটা 7 7 এর স্কয়ার করলে কত হবে? 7 7 49,
তাহলে 49 থেকে ওটা বড় হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। যদি দুটা বাহুর ক্ষুদ্র দুটা বাহুর বর্গের সমষ্টি আর বড় বাহুটার বর্গের সমষ্টি চেয়ে বড় হয়ে যায়, তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে 60 ডিগ্রি থেকে কম আছে অ্যাঙ্গেলগুলো। আর 735 যদি চেক করি, 735 সবচেয়ে ছোট হচ্ছে 3, 3 স্কোয়ার করলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার 9 প্লাস 5 স্কোয়ার 25, 25 আর 9 যোগ করলে হবে 34, আর এখানে 7 7 49, তাহলে এখানে দেখা আছে 49টা 7 7 49, ইয়েস। তাহলে 49টা এটা হয়ে গেল বড়, এটা হয়ে গেল ছোট, তাহলে এটাই হয়ে গেল আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, মানে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ওকে, কমপ্লিট। নেক্সট, আর 8 8 8 তিনটাই সমান, এটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো অপশন সি ইজ রাইট, 735। ওকে, নাম্বার 8 কমপ্লিট। নাম্বার 9, number 9 and last. A rectangular field half as wide it is long and its perimeter is p. Perimeter মানে পরিসীমা p. The area of the field is, answer এটা হবে, আমি নিয়ে নিচ্ছি ডিরেক্টলি অ্যানসারটা। সো কি করে করব আমরা, সিম্পল প্রসেস, যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, মানে আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, একটি আয়তক্ষেত্রের বলছে ফিল্ড হাফ এজ ওয়াইড, তার যে ওয়াইড ইট ইজ লং, আচ্ছা, তার দৈর্ঘ্য যত তার অর্ধেক হচ্ছে প্রস্থ। ওকে, দৈর্ঘ্য x হলে প্রস্থ x/2 এন্ড ইটস পেরিমিটার p, পেরিমিটার মানে পরিসীমা, পরিসীমা p, তাহলে এর ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য * প্রস্থ। ওকে, সো আমরা পেরিমিটারটা দেওয়া আছে যেহেতু p, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে আমরা জানি 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 * দৈর্ঘ্য মানে হচ্ছে x প্লাস প্রস্থ মানে x/2, এটাই হলো p। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 2টা ওদিকে চলে যাবে, তাহলে 2 ওদিকে গেলে এখানে হবে আমার x এর নিচে 1 ধরতে হবে, 1 2 2, 2x প্লাস x মানে 3x/2 এদিকে হবে, আর p টা এদিকে চলে আসবে, নিচে আসবে, তাহলে এটা হয়ে গেল আমার 3x/2। এত ক্যালকুলেশন করতে হবে না, এটা মেন্টালি ক্যালকুলেশন হয়ে যাবে। 3x/2 এদিকে p/2, তো 3x/2, এই 2টা এদিকে গেলে কি হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, সরি 3x/2 2 ক্যান্সেল আউট, তাহলে x = কত হবে, x = p/3। x এর ভ্যালু p/3 যদি হয়, এটা হলো x এর ভ্যালু, আমাদের চেয়েছে এরিয়া, তাহলে এখানে ফর্মুলা দুটো পেয়ে যাচ্ছি আমরা, একটা হচ্ছে 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমার সূত্র, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য * প্রস্থ। সো আমাদের এরিয়া চেয়েছে, দৈর্ঘ্য কত x, x মিন্স p/3, এরিয়াটা হবে কত, তাহলে p/3 ইনটু দৈর্ঘ্য * প্রস্থ, প্রস্থ হচ্ছে x/2, x এর ভ্যালু হচ্ছে কত, p/3, p/3/2 মানে এটা মাল্টিপ্লাই করে দিলাম 1/2, ডাইরেক্টলি করে দিলাম, তাহলে এটা কত হবে, p মাল্টিপ্লাই করলে p স্কয়ার, p স্কয়ার 1 যা p স্কয়ার, 3 3 যা 9, 9 2 যা 18। ওকে, সো आंसर इज p স্কয়ার বাই 18। ওকে, থ্যাংক ইউ, নো মোর টুডে।